হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমি সায়েন্সের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক জীববিদ্যা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এই প্রশ্নগুলো নিয়েছি। এছাড়াও এর আগে আমি 6টি ক্লাস করিয়েছি শুধুমাত্র জীববিদ্যার উপর। তাই তোমরা যারা আগের 6টি ক্লাস দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে এসো প্লেলিস্ট থেকে। আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে ক্লাসটি শুরু করে দিই। আজকে সায়েন্সের জীববিদ্যা থেকে প্রথম প্রশ্ন কি আছে? নিচের কোনটি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বিভক্ত কোনো ক্রোমোজোমের প্রকার নয়? অপশান এ টেলোসেন্ট্রিক, অপশান বি অ্যাক্রোসেন্ট্রিক, অপশান সি লোফাসেন্ট্রিক, নাকি অপশান ডি মেটাসেন্ট্রিক। নিচের কোনটি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বিভক্ত কোনো ক্রোমোজোমের প্রকার নয়? সঠিক উত্তর হবে লোফাসেন্ট্রিক। পরবর্তী 2 নাম্বার, গডাটা পর্বের প্রাণীদের সাপেক্ষে নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশান এ নোটোকট বর্তমান, অপশান বি হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে বা তির্যকভাবে উপস্থিত বা একেবারেই অনুপস্থিত থাকে, অপশান সি পায়ু পশ্চাৎ লেজ অনুপস্থিত, অপশান ডি দুটি নিরেট নলাকার স্নায়ুরঞ্জু উপস্থিত। গডাটা পর্বের প্রাণীদের সাপেক্ষে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হবে নোটোকট বর্তমান। পরবর্তী 3 নাম্বার, নিচের কোন প্রাণীটির একাধিক হৃৎপিণ্ড আছে? অপশান এ সজারু, অপশান বি জিরাফ, অপশান সি কচ্ছপ, নাকি অপশান ডি অক্টোপাস। নিচের কোন প্রাণীটির একাধিক হৃৎপিণ্ড আছে? তা হয়ে যাবে অক্টোপাস। পরবর্তী 4 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি হোমিনিড গোত্রের? অপশান এ আম, অপশান বি মাছি, অপশান সি গম, নাকি অপশান ডি মানুষ। নিচের কোনটি হোমিনিড গোত্রের? সঠিক উত্তর হবে মানুষ। পরবর্তী 5 নাম্বার, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি রূপ প্রতিসাম্য দেখা যায়? অপশান এ অক্ষীয়, অপশান বি ট্রান্সলেশনাল, অপশান সি রেডিয়াল, অপশান ডি দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল। অ্যান্থোপোডা পর্বের প্রাণীদের কি রূপ প্রতিসাম্য দেখা যায়? সঠিক উত্তর হবে দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল। পরবর্তী 6 নাম্বার, নিচের কোনটি সন্ধিপদ প্রাণীর উদাহরণ? অপশান এ রক্তচোষা জোঁক, অপশান বি হুক ওয়ার্ম, অপশান সি আর্থ ওয়ার্ম, অপশান ডি কাঁকড়া বিছে। নিচের কোনটি সন্ধিপদ প্রাণীর উদাহরণ? সঠিক উত্তর হবে কাঁকড়া বিছে। পরবর্তী 7 নাম্বার, নিচের কোনটি মশার প্রকার নয়? অপশান এ লিমুলাস, অপশান বি কিউলেক্স, অপশান সি এডিস, অপশান ডি অ্যানোফিলিস। নিচের কোনটি মশার প্রকার নয়? সঠিক উত্তর হবে লিমুলাস। পরবর্তী 8 নাম্বার, মৌমাছির কতগুলি চোখ থাকে? অপশান এ 2টি, অপশান বি 4টি, অপশান সি 3টি, নাকি অপশান ডি 5টি। মৌমাছির কতগুলি চোখ থাকে? সঠিক উত্তর হবে 5টি। পরবর্তী 9 নাম্বার প্রশ্ন, অমেরুদণ্ডী নয় এইরূপ প্রাণী চিহ্নিত করুন। অপশান এ সরীসৃপ, অপশান বি অ্যাথ্রোপোডা, অপশান সি পরিফেরা, অপশান ডি অ্যারাকোনিড। অমেরুদণ্ডী নয় এইরূপ প্রাণী হল সরীসৃপ। পরবর্তী 10 নাম্বার, টিপ্লোব্লাস্টিক নয় এইরূপ প্রাণী চিহ্নিত করুন। অপশান এ মোলাক্স, অপশান বি কর্ডেট, অপশান সি সিলেন্টেরেট, অপশান ডি প্লাটি
হেলমিনথেস। ট্রিপ্লোব্লাস্টিক নয় এইরূপ প্রাণী হলো, সঠিক উত্তর হবে সিলেন্টেরেট। পরবর্তী 11 নাম্বার, কোন পর্বের নামকরণ এই প্রাণীদের কণ্টক বিশিষ্ট ত্বকের কারণে হয়েছে এবং যারা জলপ্রবাহের দ্বারা চালিত বিশেষ প্রকার নালিকাতন্ত্রের মাধ্যমে গরম করে? অপশান এ হেমিক ডাটা, অপশান বি অক্সেল মিনথেস, অপশান সি একাইনোডার্মাটা, অপশান ডি মোলাস্কা। সঠিক উত্তর হবে একাইনোডার্মাটা। পরবর্তী 12 নাম্বার, নিচের কোনটি প্রাণী রাজ্যের মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ? অপশান এ অক্টোপাস, অপশান বি সি হর্স, অপশান সি জেলিফিশ, নাকি অপশান ডি রাজকাঁকড়া। নিচের কোনটি প্রাণী রাজ্যের মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ? সঠিক উত্তর হবে অক্টোপাস। পরবর্তী 13 নাম্বার, যে প্রজনন পদ্ধতিতে পরজীবীরা ওই প্রজাতির জীব বা অন্য প্রজাতির জীবদের সাহায্য গ্রহণ করে বাচ্চা পরিচর্যা করার জন্য? অপশান এ ব্রড প্যারাসাইটিজম, অপশান বি সেক্সুয়াল প্যারাসাইটিজম, অপশান সি ক্লেপ্টো প্যারাসাইটিজম, নাকি অপশান ডি কম্পিটিটিভ প্যারাসাইটিজম। যে প্রজনন পদ্ধতিতে পরজীবীরা ওই প্রজাতির জীব বা অন্য প্রজাতির জীবেদের সাহায্য গ্রহণ করে বাচ্চা পরিচর্যা করার জন্য, তা হয়ে যাবে ব্রড প্যারাসাইটিজম। পরবর্তী 14 নাম্বার, নিচের কোন রোগটি সংক্রমিত স্ত্রী ফ্লেবোটোমাইন স্যান্ড ফ্লাই এর দর্শনের মাধ্যমে ছড়ায় এবং অনিয়মিত জ্বর, ওজন হ্রাস এবং প্লীহা ও যকৃতের স্ফীতি দ্বারা শনাক্ত করা যায়? অপশান এ জাপানি এনকেফ্যালাইটিস, অপশান বি ভিসেরাল লিশম্যানিয়াসিস, অপশান সি ডায়রিয়া, অপশান ডি অ্যানাপ্লাজমোসিস। নিচের কোন রোগটি সংক্রমিত স্ত্রী ফ্লেবোটোমাইন স্যান্ড ফ্লাই এর দর্শনের মাধ্যমে ছড়ায় এবং অনিয়মিত জ্বর, ওজন হ্রাস ও প্লীহা ও যকৃতের স্ফীতি দ্বারা শনাক্ত করা যায়? সঠিক উত্তর হবে ভিসেরাল লিশম্যানিয়াসিস। পরবর্তী 15 নাম্বার, নিচের কোনটি অ্যান্থোপোডা পর্বের সদস্য নয়? অপশান এ পঙ্গপাল, অপশান বি প্রজাপতি, অপশান সি চিংড়ি, নাকি অপশান ডি পাইলা। নিচের কোনটি অ্যান্থোপোডা পর্বের সদস্য নয়? সঠিক উত্তর হবে পাইলা। পরবর্তী 16 নাম্বার, অ্যান্টিবায়োটিক কোন প্রকার সংক্রমণের জন্য লাভদায়ী? অপশান এ শুধুমাত্র ব্যাকটেরিয়া, অপশান বি শুধুমাত্র ভাইরাস, অপশান সি ব্যাকটেরিয়া ও ভাইরাস, নাকি অপশান ডি ব্যাকটেরিয়া ও ভাইরাস কোনোটি নয়। অ্যান্টিবায়োটিক কোন প্রকার সংক্রমণের জন্য লাভদায়ী? সঠিক উত্তর হবে শুধুমাত্র ব্যাকটেরিয়া। পরবর্তী 17 নাম্বার, নিচের কোনটি দেহের সব অংশ থেকে রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে যায়? অপশান এ ধমনী, অপশান বি শিরা, অপশান সি শ্বেত রক্তকণিকা, নাকি অপশান ডি অনুচক্রিকা। নিচের কোনটি দেহের সব অংশ থেকে রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে যায়? সঠিক উত্তর হবে শিরা। পরবর্তী 18 নাম্বার, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশান এ ডেঙ্গু, অপশান বি টাইফয়েড, অপশান সি কলেরা, অপশান ডি যক্ষা। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? তা হয়ে যাবে ডেঙ্গু। পরবর্তী 19 নাম্বার, নিচের কোন রোগটি ধোঁয়াশার কারণে সৃষ্টি হয়? অপশান এ রিকেট, অপশান বি গলার ক্যান্সার, অপশান সি ত্বকের ক্যান্সার, নাকি অপশান ডি শ্বাসকষ্ট।
নিচের কোন রোগটি ধোঁয়াশার কারণে সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে শ্বাসকষ্ট। পরবর্তী 20 নাম্বার, অত্যাধিক শারীরিক কসরতের সময় কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শ্বাস গ্রহণের হার প্রতি মিনিটে সর্বাধিক হতে পারে? অপশান এ 15, অপশান বি 20, অপশান সি 25 নাকি অপশান ডি 30? অত্যাধিক শারীরিক কসরতের সময় কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শ্বাস গ্রহণের হার প্রতি মিনিটে সর্বাধিক হতে পারে 25। 21 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের রং লাল হয় কেন? অপশান এ মায়োগ্লোবিনের কারণে, অপশান বি হিমোগ্লোবিনের কারণে, অপশান সি ইমিউনোগ্লোবিনের কারণে নাকি অপশান ডি হেপাটোগ্লোবিনের কারণে? মানুষের রক্তের রং লাল হয় তার কারণ হিমোগ্লোবিনের কারণে। পরবর্তী 22 নাম্বার, নিচের কোন নোবেল গ্যাস দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়? অপশান এ হিলিয়াম, অপশান বি রেডন, অপশান সি ক্রিপ্টন নাকি অপশান ডি নিয়ন? নিচের কোন নোবেল গ্যাস দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়? সঠিক উত্তর হবে রেডন। পরবর্তী 23 নাম্বার, নিচের কোন ভিটামিনটি গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি? নিচের কোন ভিটামিনটি গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়? তা হয়ে যাবে ভিটামিন এ। 24 নম্বর প্রশ্ন, পুরুষ হওয়ার জন্য দায়ী ক্রোমোজোম কোনটি? অপশান এ এক্স ও, অপশান বি ওয়াই ও, অপশান সি এক্স এক্স, অপশান ডি এক্স ওয়াই? পুরুষ হওয়ার জন্য দায়ী ক্রোমোজোম কোনটি? সঠিক উত্তর হবে এক্স ওয়াই। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, নিঃশ্বাস ত্যাগ করার সময় পঞ্চরাস্ত্রীগুলি অপশান এ বাইরে বেরিয়ে আসে, অপশান বি নিচের দিকে নেমে আসে, অপশান সি উপরে উঠে আসে, অপশান ডি কোনো বিচলন হয় না? নিঃশ্বাস ত্যাগ করার সময় পঞ্চরাস্ত্রীয়গুলি হলো নিচের দিকে নেমে আসে। পরবর্তী 26 নাম্বার, একজন পরিণত সুস্থ ব্যক্তির দেহের প্রতি mm3 রক্তে গড়ে কত মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে? অপশান এ 5 থেকে 5.5, অপশান বি 2 থেকে 2.5, অপশান সি 1.5 থেকে 2 নাকি অপশান ডি 9 থেকে 9.5? একজন পরিপূর্ণ সুস্থ ব্যক্তির দেহের প্রতি mm3 রক্তে গড়ে কত মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে? সঠিক উত্তর হবে 5 থেকে 5.5। পরবর্তী 27 নাম্বার, নিচের কোনটি লোহার প্রভাবে সক্রিয় হয় এবং তড়িৎ সিগন্যাল উৎপন্ন করে? অপশান এ আলোক সংবেদনশীল কোষ, অপশান বি অপটিক নার্ভ, অপশান সি সিলিয়ারি পেশি নাকি অপশান ডি ভিট্রিয়াস হিউমার? নিচের কোনটি আলোর প্রভাবে সক্রিয় হয় এবং তড়িৎ সিগন্যাল উৎপন্ন করে? সঠিক উত্তর হবে আলোক সংবেদনশীল কোষ। পরবর্তী 28 নাম্বার, নিচের কোনটি মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে? অপশান এ শুধুমাত্র রক্ত, অপশান বি শুধুমাত্র মস্তিষ্ক, অপশান সি শুধুমাত্র শুষ্ণকাণ্ড নাকি অপশান ডি মস্তিষ্ক ও শুষ্ণকাণ্ড উভয়? নিচের কোনটি মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে? সঠিক উত্তর হবে মস্তিষ্ক ও স্নায়ুকাণ্ড উভয়। পরবর্তী 29 নাম্বার, নিচের কোনটির সাথে হিমোগ্লোবিনের যুক্ত হওয়ার প্রবণতা সর্বাধিক? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি কার্বন মনোক্সাইড নাকি অপশান ডি নাইট্রোজেন? নিচের কোনটির সাথে হিমোগ্লোবিনের যুক্ত হওয়ার প্রবণতা সর্বাধিক? সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড।
30 নম্বর প্রশ্ন এবং এটি শেষ প্রশ্ন। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? অপশন এ যক্ষা, অপশন বি সর্দি, অপশন সি এইডস নাকি অপশন ডি ডেঙ্গু। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? তা হয়ে যাবে যক্ষা। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। এখানে সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান হলো এডুকেরিও স্কুল। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকো। এখানে ছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।